বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার ইত্যাদিকে বোঝায়। এর মধ্যে ফেসবুক জনপ্রিয়তা শীর্ষে আছে। শিশু থেকে বয়স্ক সবাই এর প্রতি আসক্ত। দিনের শুরু হয় ফেসবুক দিয়ে এবং শেষও হয় ফেসবুক দিয়েই। বর্তমানে যুব সমাজের মধ্যে মাদকের মতো বেড়েছে ফেসবুক আসক্তি। রাতের পর রাত শুধু স্ক্রল আর স্ক্রল করেই যাচ্ছে। লক্ষ্য ভালো কিছু সামনে আসুক, আর একটু সামনে যাই দেখি ভালো কিছু আসে কিনা। চেয়ে দেখলে ঘড়িতে সময় রাত প্রায় 4টা। এভাবে দিনের পর মাস, তারপর বছর। ব্রেনটাকে যে একটি সার্কেলের ভিতর ফেলে দিয়েছেন তা কি জানেন? জানতে হলে তো আগে এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে জানতে হবে তাদের কার্যকলাপ ও তাদের ইতিহাস। ইতিহাস জানার আগে ইন্টারনেট কিভাবে আবিষ্কার হলো তা ভালোভাবে বুঝতে হবে আমাদের। 2015 সালে গবেষণায় দেখা গেছে যে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা তাদের অনলাইন সময়ে 22% সামাজিক নেটওয়ার্কে ব্যয় করেন। সম্ভবত স্মার্টফোনের সহজলভ্যতার কারণে 2023 সালের হিসাব অনুযায়ী 4.76 বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, যা বিশ্ব জনসংখ্যার প্রায় 59%। যখন ওয়েব 2.0 এর আবির্ভাবের সাথে সাথে অনলাইন পরিষেবা বিবর্তন নেটওয়ার্কযুক্ত যোগাযোগের চ্যানেল হিসাবে কাজ করা থেকে নেটওয়ার্কযুক্ত সামাজিক মিথস্ক্রিয়া ইন্টারেক্টিভ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। 2000 সালে গোড়া দিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, যার আগে ফ্রেন্ডস্টার এবং মাইস্পেসের আগে ব্ল্যাক প্ল্যান্ট 1999 সালে এবং তারপরে ফেসবুক, ইউটিউব এবং টুইটার আসে। ইন্টারনেট উদ্ভাবনের প্রাথমিক কারণ ছিল সামরিক। সর্বপ্রথম মার্কিন সামরিক সংস্থা বিশ্বব্যাপী নিজেদের অবস্থানগুলোর সঙ্গে সার্বক্ষণিক গোপন যোগাযোগ রক্ষা করার জন্য এ ধরনের কোনো একটি প্রযুক্তি প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করে। তাই তারা 1960 সালের দিকে কম্পিউটার প্রযুক্তি নিয়ে নতুনভাবে গবেষণা শুরু করে। এরই ধারাবাহিকতায় 1962 সালে ডারপা ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এর একজন অন্যতম আলোচিত এবং প্রথম সারির গবেষক লিডার গ্যালাকটিক নেটওয়ার্ক আবিষ্কার করেন। 3 বছরের মধ্যে নেটস্পেনেট এর বিস্তার সমগ্র বিশ্ব ছড়িয়ে পড়ে, আর তখনই প্রয়োজন দেখা দেয় একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক গড়ে তোলার। আর ঠিক এই মুহূর্তে 1991 সালে ইন্টারনেট নিয়ে গবেষণায় এই জোয়ারে নতুন করে হাওয়া লাগে। এ সময় ইন্টারনেট জগতের সবথেকে যুগান্তকারী আবিষ্কারটি বেরিয়ে আসে এবং অভাবনীয় সাফল্য অর্জিত হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার হওয়ার মাধ্যমে। স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি নামক সুইজারল্যান্ড এবং একজন কিতবন্দী কম্পিউটার প্রোগ্রামার 1989 সালে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন এবং সে কারণে তিনি ওয়ার্ল্ড ওয়াইড এর জনক হিসেবে অভিহিত এবং সর্বাধিক বেশি জনপ্রিয়। এছাড়া একই বছর তিনি HTTPS আবিষ্কার করেন, যেটি অসংখ্য কম্পিউটার ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের পথটি আরও সহজ করে দেয়। এরপর 1991 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চালু হওয়ার 2 বছর যেতে না যেতেই 1993 সালে ন্যাশনাল সেন্টার ফর সুপার কামিং অ্যাপ্লিকেশন এর হাত ধরেই উদ্ভাবিত হয়ে বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার মোজাইক। এই ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট জগতে প্রথমবারের মতো ছবি ও লেখাকে একই সঙ্গে একই পেজের মধ্যে দেখানো সম্ভব হয়ে ওঠে। আর এভাবেই ধীরে ধীরে সারা বিশ্বে ইন্টারনেটের চাহিদা ক্রমশই বাড়তে শুরু করে, যার ফলে গত শতকের 90 দশকের শুরুতেই ইন্টারনেটের জনসাধারণের ব্যবহারযোগ্য গড়ে তোলার জন্য একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয় এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর বিশ্বের মানুষ পরিচিত হয় ইন্টারনেট নামক একটি নতুন ধারণার সঙ্গে, ডার্ক সাইড অফ সোশ্যাল মিডিয়ার ইফেক্ট। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে তৈরি হয়েছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ব্যক্তির সঙ্গে যোগাযোগ। অপরিচিত নারী পুরুষের মধ্যে তৈরি হয় অনৈতিক প্রেমের সম্পর্ক, পরকীয় সম্পর্ক। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নিউজ ফিড দেখতে দেখতে নিজেকে বোর ফিল করে, অনেক সময় অপরিচিত ব্যক্তিকে কথা বলার জন্য SMS দিয়ে থাকে। এই SMS এর উত্তর দিতে গিয়ে সম্পর্কের সূত্রপাত হয়, ফলে ধ্বংস হয় হাজারো পরিবার, নষ্ট হয় সবার সঙ্গে মেলবন্ধন ও পারিবারিক সম্মান। এছাড়া সবসময় ফেসবুক ব্যবহারের কারণে এক ধরনের আসক্তি তৈরি হয়, এতে কেরিয়ার থেকে তারা অনেক দূরে সরে যায়। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ক্লাসরুমে স্যারের লেকচার না শুনে সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে দেখা যায়। একটা সময় পড়াশোনায় একদমই মনোযোগ থাকে না এবং পরীক্ষার রেজাল্ট ক্রমাগত খারাপ করতে থাকে। পরবর্তীতে চাকরি পরীক্ষাতেও ভালো ফলাফল করতে পারে না, যা ওই শিক্ষার্থীকে বেকারত্বের দিকে নিয়ে যায়। আবার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ার বেশি ব্যবহার একাকিত্বের অনুভূতি হ্রাস করার পরিবর্তে আরও বৃদ্ধি করে। ব্যক্তিগত সম্পর্কের তুলনায় সোশ্যাল মিডিয়াকে বেশি প্রাধান্য দিলে তত বেশি উদ্বেগ এবং বিষণ্ণতার মতো মানসিক ব্যাধিগুলো নিজের অজান্তেই বাড়িয়ে দেয় কয়েক গুণ। এতে যুব সমাজের মধ্যে আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। অনেকে আবার এত পরিমাণ আসক্ত হয় যে সোশ্যাল মিডিয়াকে তাদের জীবন মনে করে চলেছে। বিশ্বজুড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর একটি বড় অংশই বয়স 18-র নিচে। এই বয়সে শিক্ষার্থীদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বেশ শক্তিশালী প্রভাব রাখতে সক্ষম। যুক্তরাজ্য 13 থেকে 16 বছর বয়সীদের ওপর 2019 সালে করা এক গবেষণা দেখা গেছে যে দিনে 3 বারের বেশি সোশ্যাল মিডিয়া থাকা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা ধীরে ধীরে কমছে। মোট 12,000 জনের উপর এই গবেষণা করা হয়। 2016 সালে MIT সমীক্ষায় দেখা গেছে যে সোশ্যাল মিডিয়া ঘন ঘন উপস্থিতির ফলে শিক্ষার্থীদের মধ্যে গুরুতর বিষণ্ণতা 7% এবং উদ্বেগজনিত ব্যাধি 20% বৃদ্ধি পেয়েছে।
গ্লোবাল ডেটা ফার্ম স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী 2022 সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 4,47 লাখ। মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বের দশম। 2023 সালের জানুয়ারিতে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল 4,65,48,300 জন। 2024 সালের জানুয়ারিতে সেটা বেড়ে দাঁড়িয়েছে 6,39,55,100 জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 1,74,06,800 জন। নেপোলিয়ান ক্যাটের তথ্য বলছে বর্তমানে বাংলাদেশের ফেসবুককারীর সংখ্যা 6,39,55,100 জন, যা দেশের মোট জনসংখ্যার 36%-এরও বেশি। এর মধ্যে 18 থেকে 24 বছর বয়সী ব্যবহারকারী 3,14,00,000-এরও বেশি। তাদের মধ্যে পুরুষ 29% এবং নারীর শতাংশ 20। আর 25 থেকে 34 বছর বয়সীদের মধ্যে 21% পুরুষ এবং 10% নারী। উপরোক্ত গবেষণা থেকে দেখা যায় শিশু থেকে শুরু করে পূর্ণবয়স্ক সবাই এখন ফেসবুক আসক্তির মধ্যে আছে। সেখান থেকে পরিত্রাণ না হলে ধ্বংস হতে পারে হাজার হাজার মানুষের জীবন। মহামারীর পর থেকেই মানুষের মধ্যে বেড়েছে আবেগ প্রবণতা, যেখানে মানুষ চাকরি বা ক্যারিয়ারের উপর প্রাধান্য না দিলেও সোশ্যাল মিডিয়ার উপর সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছে। ফোনের অবাধ ব্যবহারের কারণে বাড়ছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এবং অল্প বয়সে তৈরি হচ্ছে আসক্তি, যা কমিয়ে দিচ্ছে অন্যান্য কাজের প্রতি মনোযোগ। দীর্ঘমেয়াদী কোনো কাজের প্রতি আসক্তি ধরে রাখা সম্ভবই হচ্ছে না, যেটা দেশ ও জাতির জন্য অকল্যাণকর। তাই পরিবারের বড়দের উচিত নিজেদের ফেসবুক আসক্তি কমিয়ে আনা এবং অন্যদের এ বিষয়ে সচেতন